কি জান হ্যাপি বার্থডে কার? হ্যাপি বার্থডে। হ্যালো। রাত কয়টা বাজে এখন? হ্যালো এভরিওয়ান। কোকোমেলন দেখতে দেখতে আমার জানটা শেষ। হ্যালো এভরিওয়ান, হাই। বাংলাদেশে কয়টা বাজে এখন? না আপু ঘুমায় নাই। হাই এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? ঈদ তো শেষ না, এখন আর ঈদ মুবারক বলে লাভ নাই। এখন মোটামুটি সবাই সবার কাজে ফিরছে। আমরা আমাদের কাজে ফিরে যাব ভেরি সুন। আপনারা কি করছিলেন? ঘুমাচ্ছেন না নাকি বলেন? 3:45 বাজে। ফিশ আমাদের এখানে জাস্ট মাত্র 1:44 বাজে। আমি তো বুঝি নাই, কারণ ইরফান বাসায় নাই, সো আমি বুঝি নাই যে কয়টা বাজে। এত লেট নাইটে তাহলে লাইভ হওয়া উচিত হয় নাই আমার। আসসালামু আলাইকুম। ওমানে বেড়াতে আসো? আচ্ছা নেক্সট টাইম আসবো। এত রাত হয়ে গেছে, আমি তো ভাবছি যে 1:30-2টা বাজে। আচ্ছা ঠিক আছে, তাহলে লাইভ হই। এমনিই হচ্ছে গিয়ে ইরফান খাবার আনতে গেছে, আমি আর ইজান হচ্ছে রুমে। 10:44। আচ্ছা আপনি কোথায় থাকেন? মিজুকেল বলছি। 10:44 বাজে, আমাদের এখানে 1:45 বাজে। ওপেন করতে পারছো না? দাও, এদিক থেকে নিয়ে আসো। আমাদের এখানে 11:44 বাজে, ইউকে থেকে দেখছেন। আচ্ছা দাও। আচ্ছা এই যে ওপেন হয়ে গেছে। আমি আর রিজান হচ্ছে গিয়ে বাসায়, ও যাতা অবস্থা করতেছে রুমের। পরে আমি ভাবলাম যা, ফ্রান্স থেকে আপু তোমাকে দেখছি, মাশাল্লাহ। আপু ইউকে থেকে দেখছি, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমরা হচ্ছে গিয়ে আমাদের এখন এমন প্রচুর ক্ষুধা লাগছে, আমি ইরফানকে বলছি যে যাও কিছু খেয়ে নিয়ে আসো, খাবার নিয়ে আসো। আমার এত হাঁটছি আজকে, এত হাঁটছি, আমার হাত পা সব ব্যথা। তো আমি আর বলছি যে না আমরা আর যাবো না, তো তুমিই যাও। পরে ওই খাবার আনতে গেছে, আমি যান বাসায়। ঈদ মুবারক। ঈদ মুবারক। কি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে তোমায় দেখি কেন? কি হয়েছে? আই লাইক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপুমনি। আপনাদের ঈদ কেমন কেটেছে বলেন? এবার তো আমি ঈদের কোনো ফিলিংসই পাই নাই, ট্রাস্ট মি। 1:45 বাজে ইটালিতে, 11:45 বাজে। আচ্ছা ইটালি থেকে দেখছেন, মাশাল্লাহ, ভালো হয়েছে। এখন টাইম মিলতেছে লাইভের, এখানেই থাকো। আমার ভালো লাগে না, ট্রাস্ট মি, দুবাই আমার ভালো লাগে নাই। ইটস লাইক যে দুবাই আমার কেন জানি ভালো লাগে না। ইরফানের মতামত জানি না, কিন্তু আমার দুবাই ভালো লাগে না। যাই হোক, সুইজারল্যান্ড থেকে দেখছি, মাশাআল্লাহ। আপু কেমন আছেন? ভালো আছে। আমি এরকম হ্যাঙ্কি প্যাঙ্কি লাইভ অনেক বছর এসে করি না। আমার বাচ্চাটা কি করে দেখবা, আমার বাচ্চাটা কি করে দেখবা। এটার দাম জানো তুমি? হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো। ইজান ঘুমায় আছে? আরে বাবা রে বাবা, ও কি এত লক্ষ্মী বাচ্চা যে ও ঘুমায় যাবে? 4টা 5টা 6টা 7টা 8টা বাজে সামটাইমস, ঘুমায় না, ঘুমায় না, পুরা মার মতো হয়েছে। হাই বেবি, হাই হাই। শাম্মী আক্তার আপু, আমারও আপু দেশে ঈদ পয়লা বৈশাখ মিসিং একদম, মানে আমার একদমই ভালো লাগলো না। আমার জাস্ট ভিসাটা কাজে লাগাইতে হবে, টিকিটটা কাইটা ফেলাইছি, এই জন্য হচ্ছে গিয়ে আমার আশা। আদারওয়াইজ কিছু প্রোডাক্টস নেওয়া, এই হাবিজাবি কিছু লাইক মানে বিজনেস ছাড়া। ইজান বলদি বাটন ড্যান্স, মানে এইগুলা ছাড়া আদার্স না হয় আমি আসতামই না দুবাইতে। দুবাইতে মানুষ আসে। অ্যাবডেট লাইফ ইজ সো বোরিং, নাথিং স্পেশাল ইন এনি স্পেশাল ডে, রাইট? আমি ঈদের দিন মর্নিং এর ছবি ছাড়া আমার কাছে আমার আর আমার জামাইয়ের কোনো ছবিই নেই।
কতদিন আছেন আপু? আপু আর 3-4 দিন আছি, তারপর চলে যাবো। ওয়াচিং ফ্রম পাকিস্তান, মাশাআল্লাহ। ইজান ছেড়ে দাও না এটা। আজকে আমি প্রচুর শপিং করছি, প্রচুর। আজকে আমি অনেক কিছু কেনাকাটা করছি। আমি কিন্তু বাংলাদেশি, মাশাআল্লাহ। আপু দুবাইয়ের গোল্ডের দাম কত? আপু আমি তো আসলে ওয়েট বলতে পারবো না, গ্রাম বলতে পারবো। এখন দুবাইতে কই আছেন? আমি আসলে অ্যাকচুয়ালি উচ্চারণ করতে পারবো কিনা জানি না, বেসিক্যালি এটা ইরফানই জানে। আমি আছি হলাম দেইরা, থিংস সো দেইরা, এরকম কিছু একটা। Do you know that how beautiful and elegant you were? Oh, thank you so much. আপনার ছেলেটাকে একটু দেখান। এই যে আমার ছেলেটা। এই বাবা, হাই। আব্বা, 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 মামাম। ইজান বেলি ড্যান্স, বেলি ড্যান্স প্লিজ, শো বেলি ড্যান্স। ও খুবই মনোযোগ সহকারে আমার সিরাম নষ্ট করতেছে। সো এখান থেকে আর একটু আগে পুরা বিছানায় চিপস ছড়াইছে, এরকম করে দলা মুসরা করছে। সো ও অন্য লেভেলের শয়তানিতে মশগুল। কি ব্যাগের লাইফ কবে করবো আপু? ইনশাল্লাহ বাংলাদেশ থেকে, এখন আর সম্ভব না আপু। ইটালিতে আসো, ভালো লাগবে। ইটালিতে তো আমার 15 গোষ্ঠীর 14 গোষ্ঠী থাকে, তো আমার ইচ্ছে আছে যাওয়ার, কিন্তু আমার 15 গোষ্ঠীর সবাই কেউ বলে না ইটালি সুন্দর না, ইটালি সুন্দর শহর না, আসার দরকার নাই। কাম sometime in UK, we will more than happy to. আপু ইনশাল্লাহ ইউকে বললেই আসা যায়। আপু ভাইয়াকে বলো গোল্ডের দাম কত? গোল্ডের দাম আসলে আমি খুব একটা ফারাক পাই নাই, তোমরা কেউ মাইন্ড করো না। আমিও তো দেখেছি টুকটাক, খুব একটা আমি গোল্ডের, তবে হ্যাঁ এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, একসাথে অনেক কিছু পাবা। দুবাইতে দেড় থাকো? হ্যাঁ। ব্যাগের লাইফ কবে হবে বাংলাদেশে যে? এখন আমি ঘুরতে আসছি ঈদের সময়, এখন আর আমার এরকম প্ল্যান নাই তোমাদেরকে জ্বালানোর। আমি কোর্সের লাইফ করছিলাম, সেটাই ফানাফিল্লা হয়ে যেতেছে, মানুষ পাগলা হয়ে যেতেছে ওইটার জন্যই। আর কি বলো। আমি বাংলাদেশে 4টা 4:30 বাজে এরকম। আমি ভাবিও নাই যে তোমরা এই সময় লাইভ দেখবো আমার। আপু আমিও দেহরাতেই ছিলাম। আচ্ছা, ওকে। শরীয়তপুরে এখন কি বিদ্যুৎ নাই, গরমে সব কাজিনরা ছাদে আলাদা ম্যাট্রিক্সে মাটি আর তোমার লাইভ দেখি। শরীয়তপুরে এখন বিদ্যুৎ নাই, শরীয়তপুরে বিদ্যুৎ থাকলেও যেই গরম। হ্যাঁ, কোন হোটেলে? আমিও কিছুদিন পরে যাব। ইটস কল রামাদা মেবি। আজকে দুবাইতে বৃষ্টি হয়েছে। ইরফান বলতেছে যে লাবণ্য, এটা তো তোমার আমার কপাল যে আমরা বৃষ্টিও দেখছি দুবাইতে তো সচরাচর বৃষ্টি হয় না যতটুকু বলে। তুমি কই হাবিবি দেশে? হ্যাঁ, বৃষ্টি নামছে দুবাইতে। হ্যাঁ, আজকে নামছে। এটা নাকি আগামী 3 দিন থাকবে। হাই। আমি জানো আমি খুব স্পেশাল ফিল করছি। তোমার দুবাই থেকে আমাকে প্রায় 4-5 জন টেক্সট করছে, শার্টাজ অর সামথিং লাইক দ্যাট। আমি জানি না আসলে, অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, আমার জামাই বলতে পারবে। বলছে যে তুমি আসো, আমি অমুক প্লেসে আছি, তুমি আসো, এরকম। তা আমার কাছে ভালো লাগলো যে না ঠিক আছে, একটা ভিন দেশে এসেও মানুষজন চিনলো। টি শার্টটা অনেক আগের, এখানে দাগ লেগে গেছে। আমার আব্বু দুবাই থাকে। আচ্ছা, দুবাইতে নিজের কার্ড থাকলে ঘুরে দেখার অনেক জায়গা আছে। আপু আমি তো গেছি। ইটস রেইনিং আউটসাইড, ওপেন দ্য ডোর। তুমি আসো, এসে কলিং বেল দাও, অ্যান্ড দেন আমি তোমার ডোর ওপেন করে দিচ্ছি। ইরফান আলী কমেন্ট করছে 1 ঘন্টা লাগাইছে। কতদিন থাকবো? আরো 3-4 দিন আছি। আমার এই যে হ্যাঁ, বাইরে বৃষ্টি হচ্ছে। আমার সাথে আমার জামাইয়ের কোনো ছবি নাই। ঈদ যে গেল, একটা ঈদ কাটাইলাম, ঈদের কোনো ছবি নেই।
আমি আলনাহাদাতে আছি দুবাইয়ের, মাশাআল্লাহ, যদিও আমি এরিয়া চিনি না। ডেজার্ট সাফারিতে গেছো? এটা অনেক মজা আপু। ডেজার্ট সাফারিতে আমি যেতে পারি নাই বিকজ অফ মাই চাইল্ড। ও তো ডেজার্ট সাফারির ওই গেমটা আমরা তো করতে পারবো না। তবে ইরফানের খুব মন খারাপ হয়েছে, সে বেলি ডান্স শো দেখতে পারে নাই, প্রচুর মন খারাপ হয়েছে বেচারার। What is Izan doing? I can hear some noise. Izan, হাই, একটু হাই করে দেই, একটু হাই বলে দেই, একটু হাই বলে দেই পাপা। এই মাম, একটু হাই বলে দিই। মাম মাম মাম, হ্যালো। কিভাবে কথা বলে? কিভাবে কথা বলে? অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত। ভিডিওর দুবাই আপু আজকে পর্যন্ত, কালকে পর্যন্ত, পরশু পর্যন্ত, তরশু পর্যন্ত আমি দুবাই আছি, এরপর আর নাই। দুবাইয়ের রেইন দেখবো। আচ্ছা ইরফান আসুক, আমি দেখাচ্ছি। এখন আর আমার উঠতে ইচ্ছে করতেছে না। একা রুমে আমার কেমন জানি ভয় ভয় ফিল হইতেছিল, তো এর মধ্যে ভাবলাম যে না, তোমাদের সাথে লাইভ হই, ভয়ের কিছু নাই। কি করতেছো ইজান? আচ্ছা একটু হাই বলো, একটু হাই বলো। আমি এই পাপন না। আচ্ছা ওকে। অনেক বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে আপু, আমাদের এখানেও হচ্ছে। আপু আপু আমি চুরির কথা বলেছি। কোন চুরি বুঝি নাই, কোথা থেকে নিয়েছো? কোন চুরি? এই চুরি এখানে হচ্ছে গিয়ে একটা আমি বাংলাদেশ থেকেই নিয়ে আসছি, ঈদের সময় পারচেস করেছিলাম। তারপরে ফার্স্টেরটা আজকে কিনলাম, মাঝখানেরটাও আজকে কিনলাম ফর গিফট। এই তো। Give some tips about how to become an influencer. ইনফ্লুয়েন্সার হতে হলে এখন আর অ্যাকচুয়ালি এখানে টিপসের কিছু নাই, যে কোনো কিছুতেই তুমি ইনফ্লুয়েন্সার হইতে পারবা। যে কোনো কিছু হইতে, কিছুর জন্য আর তোমার এখন কোনো টিপসের প্রয়োজন নাই। ইজান ডোন্ট ডু দিস। থ্যাংক ইউ সো মাচ। 1 সেকেন্ডের জন্য, আর ইউ ইন দুবাইয়া, 1 সেকেন্ডের জন্য থামছিল আবার। হাই লাবণ্য, কেমন আছো? আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমি না খুব অবাক হই, পাবলিক ভাইরাল হওয়ার জন্য কত নেগেটিভিটি খোঁজে, নেগেটিভ হলেই তুমি সেলিব্রিটি। আর সেলিব্রিটি মানেই হচ্ছে লাইক তুমি এসে ফিতা কাটবা, লাইভ করবা, প্রমোশন করবা, দ্যাটস ইট। এই তো হয়ে গেল তুমি ইনফ্লুয়েন্সার। আর কি লাগবে? থেকে যাও দুবাই। না, আমার দুবাই পছন্দ হয় না। আই এম সরি টু সে, যারা দুবাইতে থাকেন, আমি জানি না আপনারা মাইন্ড করবেন কিনা, আমার দুবাই পছন্দ নেই। আব্বা ডোন্ট ডু দিস। আপু ডেজার্ট সাফারিতে যাই, অনেক ফানি ওইটা আপু। আমার ছোট বাচ্চা তো, আমি ওইটাতে যেতে পারবো না। ঠিক। এই ওপেন দ্য ডোর, গো, পাপা আসছে। দেখো আজকে তোমার নামে কতগুলা বিচার দেই। সে ডোর ওপেন করতে গেছে, দেখো দেখো, সে ডোর ওপেন করতে গেছে। সরো। আস্তে আস্তে আস্তে, বাবু আছে এখানে। বাইরে বৃষ্টি? হ্যাঁ, হাই বলো, হাই বলো। ধর ধর। তোমার বেবিটা কি করছে? এই যে দুষ্টামি। প্রচুর শয়তানি করতে হবে জীবনে, প্রচুর শয়তানি না করলে। ইরফান, আমি ওরে চিপসটা ওপেন করে দিছিলাম, বলছি চিপস খাবা, বলে তারপর আমি ওপেন করে দেওয়ার পরে মনে করে সব ওর মাথার উপর, ওর মাথার উপর পুরো বিছানা, এগুলা। বিশেষ করে আমি যে স্পটে ঘুমাবো, ওই স্পটে। এখন এটার বিচার তুমি করো। আপু, you can visit my house. I live at
আচ্ছা, চিনছো আমাকে? আশামণি লিখেছেন। না আসো। হ্যালো। বৃষ্টি হচ্ছে বাইরে? দুবাইতে বৃষ্টি, ঢাকায় বৃষ্টি না, এটা কোনো কথা? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লেন ফেয়ার কত নিচ্ছে একটু বলো না, একটু বসো। ট্রেন ফেয়ার ডিপেন্ড করে, আমাদেরটা 2-3 জনেরটা নিচে। কিন্তু আমরা যখন আসছি তখন কিন্তু হুট করে কমে গেছে, হুম। তাই না? তো কি কোথায় কোথায় চুলকাইতেছো? আরে ভাই, পুরা শরীরটা ভিজা। হ্যাঁ দেশে বলো। পরশুদিন আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ আসো। কি প্লেন ফেয়ার কত নিচ্ছে আপু এখন? 3 জনেরটা 1.5 লাখ টাকা নিছে। আমাদের 1,60,000। 1,60,000 করে। কানাডা থেকে দেখছি। হাই, দেশে কবে আসবে? তো 3-4 দিন পরে চলে আসবে ইনশাল্লাহ। আমরা ভালোই আছি। কোন এয়ারলাইন্সে কত নিল বলো, এয়ারলাইন্সের সম্পর্কে বলো। এমিরেটসে আমরা কাটছি, হচ্ছে এমিরেটসে। আমি কাটছিলাম মনে হয় 1.5 মাস আগে। আচ্ছা, আমি এটা ও বাই দ্য ওয়ে, আমাদের শপ ওপেন হওয়ার আগে অন হওয়ার কথা ছিল। লাইক অন হওয়ার না, শপ ওপেন হওয়ার আগে দুবাই আসার কথা ছিল। বাট ফরচুনেটলি ওর আনফরচুনেটলি আমার শপ ওপেন হওয়ার পরে আপনাদের তো রেসপন্স পাওয়াতে পরে আর আমি আসার কথা ছিল হচ্ছে আমি শপ রেখে আসতে পারিনি। হুম। তো ওইটাকে টেনে টেনে আমরা এ পর্যন্ত আনছি। তো দ্যাট টাইম আমি অনেক টাকা দিয়ে কাটছিলাম, তারপরে আবার আরেকটা টিকিট আমরা কেটেছি, যার জন্য কিনা আমরা দেখলাম যে টিকিট ফেয়ার এখন কম। আপু গোল্ড আনেন, গোল্ড আমাদের জন্য গিফট। আচ্ছা, এর জন্য কম নিচ্ছে, আগে কাটছে তাই। সালাম ওয়াচিং ফ্রম ইউএসএ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বাংলাদেশ এখন কয়টা বাজে? 4টা। 4টা। এক্স্যাক্টলি 4টা। আমি বোকার মতো দেখো এখন লাইভ হয়ে গেছি। এই জন্যই তো সবাই ঘুমাচ্ছে। কি লিখছে? হোয়াট ডিড ইউ জাস্ট সেড ইটস ট্রু, ফুল উইথ নেগেটিভিটি অ্যান্ড হাউ মেন্টালিটি not single human sense, low mentality people become so popular and people are just ভাই বাংলাদেশে আমি বুঝি না, বাংলাদেশের মানুষেরা এই গরু ছাগলটা নিয়ে এরকম নাচানাচি করে কেন? আমি বুঝি না। আমার আর এগুলো নিয়ে কথাও বলতে ইচ্ছা করে না, কারণ পাবলিক আসলে কি ফিল করে জানি না। তোমার হাতের চুড়িটা কি গোল্ডেন? হ্যাঁ, আজকে ফান কিনে দিচ্ছে। ভাই তুমি কি করছো? এটা আজকে কিনছি আমি। আমি অনেক খুশি। লিটল ডাক। হ্যাঁ, আমি অনেক খুশি। আরেকটা কিনে দিবা? শোনো, তোমাকে ওই শেখের উনি কি বলছিল, কি কিনে দিতে বলছে? ওই যে যার থেকে বুকিং দিলাম ওই লোকটা। এত বড় হাটটা আমি কইছি he needs to sell me for that. কি বলছে? I was saying he needs to sell me. না না, আমাকে পড়াইছে পরে কি বড় Buy your wife this one, baby. Buy your wife this one. I said he needs to sell me to buy this one. Will not also ওটা বিক্রি করার পরও she will not get it. কি হয়েছে? জি। আল্লাহ, শোনো, রিটার্ন টিকিট কাটা লাগছে আপু? হ্যাঁ, এটা রিটার্ন টিকিট ভালো। তবে আমাদের কিন্তু একটা হ্যাসেলও হয়েছে। হ্যাসেল সম্পর্কে বলবো? ফার্স্ট টাইম আসছে, এটা তো জিজ্ঞেস করবে। আমাদের কিন্তু একটা হ্যাসেলও হয়েছে। লাইক আমাদের তো আমাদের পাসপোর্টে হচ্ছে গিয়ে তোমার রিটার্ন টিকিট এন্ড দেন না ওটা এমনি রিটার্ন। না আরো কিছু বলতে চাচ্ছিলাম। রিটার্ন টিকিট, দুবাইয়ের কোথায় থাকবা, তারপর রিজার্ভেশন, আরো সবকিছু তো থাকা সত্ত্বেও আমার যাও তোমরা খেয়ে নাও। না সমস্যা নেই, একসাথে শেষ করো না, 4টা বাজে। এরপর হচ্ছে আমাদের থাই ভিসা, ইন্ডিয়ান ভিসা এন্ড দেন চায়না ভিসা, এগুলো সব থাকা সত্ত্বেও আমাদেরকে ইমিগ্রেশন আটকেছে। দুবাইয়ে গোল্ডের জন্য সেরা। আরেকটা জিনিস কিনা দিবা? ভাইয়ার চোখ বড় বড় হয়ে গেল, দিবা? দাও। এক্সপ্রেশন বুঝতে। আরে গাধার বাচ্চা, এখানে একটু বললে কি হয়? না দিলা, তুমি বলো হ্যাঁ দিবা। দিব। শোনো, আমি যদি মানে এরকম হানকি বইটা কিনতাম তাহলে তার আমি এই যে আগেরটা নিয়ে আসতাম না। আমার কেনা হয়ে গেছে। হ্যাঁ, হানকি বইটা কিনে দিবে না এখন, আমি আমার আগেরটা পরে আসছি। বাংলাদেশের ইমিগ্রেশন অনেক ফালতু, আমি জানি না অ্যাকচুয়ালি, বিকজ অফ আমার ফার্স্ট টাইম হয়েছে তো আমি জানি না আমার ইমিগ্রেশনে
এই প্রথম ইজান বানানা Then you want banana? ই ই হানকি তো সত্যি দুবাইতে এসে মানুষ হানকি ভরে স্বর্ণ না কিনলে হইল, কিন্তু Ah, হ্যাঁ, তুমি খাবা? বা বা বানানা Thank বলতে you so পারছে না। much, Sonia Poo. ঠিক আছে, তো ওই আমি তো আর হানকি ভরে কিনতে পারতেছি না, বিকজ অফ আমার নাইও, আর আমার জামাইরও নাই যে আমারে দিবে। হ্যাপি অ্যান্ড জেনুইন কাপল, মাশাআল্লাহ, ব্লেস উইথ ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়াকে ফকির বানাও না, ওরে বাবা রে ওয়ালাইকুম বাবা। আসসালাম। শোনো, ভাইয়া যদি আমাকে কালকে একটা ব্রেসলেট বা আংটি কিনে দেয়, আমি অনেক বেশি হ্যাপি হব। আমি যে লাইভে মানুষের জনগণের সামনে বললাম। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ। ও আচ্ছা, যেই হ্যাসেলটা বলতে চাচ্ছিলাম, আমাদের প্লেনে না কি যেন, ইমিগ্রেশনে, বাংলাদেশের ইমিগ্রেশনে আমাদের সবকিছু দেখার পরেও আমাদেরকে ইমিগ্রেশন আটকায় এবং ওখানে আরো অনেক ডিটেলস জানতে চায়, কেন যাচ্ছি, কেন আমাদের কবে হোটেল আসবো, বুকিং, পেমেন্ট সব এগুলার পরেও আরো একজনকে তাদের বড় অফিসারকে জানতে চায় যে তাদেরকে আমরা ছাড়বো, আমাদেরকে তারা ছাড়বে নাকি। এন্ড দেন বড় অফিসার এসে বলতেছে কি জানি, উফ, বড় অফিসার এসে বলতে কি, এদেরকে দেখে কিরকম মনে হয় যে তারা দেশে যে আর আসবে না, যেতে দাও। তারপরে আমাদের সাথে অনেকক্ষণ গল্প টল্প করে বললো কি ব্যাপার, আপনারা কি কন্টেন্ট ক্রিয়েটার, আপনাদেরকে তো চিনি। পরে ইরফান বলছিলেন ব্যথা পেয়েছো? কে বাজে দিছে পাপা? পাপ ও করে দাও। পাপ করে দাও। গুড বয়। কি হয়েছে মা? পাপ করে দাও। থাক, মেরো না, মেরো না, থাক, মেরো না, গুড বয় তুমি। মেরো না। এই ছিল হচ্ছে গিয়ে বিষয়। এই তো এখানে নাও, ঢেলান দিছি, তুমি তো ঢেলান দিয়েছিলে, আমিও ঢেলান দিছি, তুমি পিছে আসো। কাম ব্যাক। আচ্ছা, অনেকেই তো আমাকে দুবাইতে দাওয়াত দিতেছে ইরফান। দেখি আসবো না, কালকে চিন্তা করবো না, কালকে কাজগুলো শেষ করে। দুবাইতে কে কে আসো ভাই, আমাদেরকে একটু দাওয়াত দাও, একটু বাংলা খাবার খাই, একটু ভাত, ডিম, পোলাও। ঘুম নাই কেন আপু, কারিজনের আপু? যতটুকু আল্লাহ দিছে শুক্রিয়া আপি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, এটা নিয়ে আমার কোনো প্যারা নাই। ও কি কি লাগবে? এটা নিয়ে আমার কোনো প্যারা নেই। তারপরও তো পছন্দ। আচ্ছা, তুমি কি কি কিনছো? আমি তো জুতা কিনতেই পারলাম না। ও জুতা কিনতেই পারে না, ওর খুব মন খারাপ। ওইখানে ব্রেকফাস্ট রেস্টুরেন্ট আছে, ওখানে বাংলাদেশি পাওয়া যায়। আমরা তো ব্রেকফাস্ট করতে পারি না এখন না, ওই পর্যন্ত। রেস্টুরেন্টে আমি ব্রেকফাস্ট, এবং আমরা মাত্র খাবারটা ওইখান থেকেই আনছি, কোথায়? ব্রেকফাস্ট হোটেল থেকেই আনছি। ও, ব্রেকফাস্ট হোটেলের নাম? তাহলে চলো খাই, চলো। শেষ করে দাও। হাই আপু, হাই। আমি ফার্স্টে ভাবছি কি ব্রেকফাস্ট লিখেছে, কি লিখেছে? ম্যাক প্রোপ্লো কি? কই? এই যে হোটেলে বাংলা খাবার খাবে, এত মার্কো মজা। পোলোর সামনে হোটেলে বাংলা খাবার খাবেন, এত মজা। এখানে কয়টা just বাজে? দুইটা এখানে বাজে। 2:07। অনেক মজার খাবার। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বলো তোমার দুবাই কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো? ভালো, হ্যাঁ। আমার কিন্তু ভালো লাগে না। কিন্তু আমার কাছে যে হাইপ, মানে এখানে ম্যাক্সিমাম যেটা হইতেছে, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, টু মাচ এক্সপেন্সিভ, ডেফিনেটলি এক্সপেন্সিভ। তুমি এখানে মানে এখান থেকে আমি যতটুকু শুনছি, একজন লিখেছে আপু, টাকা থাকলে দুবাই খুব সুন্দর শহর, এনজয় আপি। না, অবশ্যই সুন্দর শহর, বাট এখানে থাকে না যে একটা শহর দেখলে। কথা বলা ওয়েটা ঠিক ছিল না। না 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 না, উনি ওইটা বলে নাই, উনি ওইটা মেন করে নাই। উনি বলছে যে টাকা থাকলে তো অবশ্যই দুবাই শহর সুন্দর। আমাদের ফিলিংসটা হচ্ছে যে আমরা লাইক থাকে না, একটা শহর দেখলে মনে হয় যে থেকে যাই। হ্যাঁ, এই দুবাই অনেক সুন্দর, কিন্তু ইটস টু মাচ এক্সপেন্সিভ, টু মাচ এক্সপেন্সিভ। সো এটা সবার জন্য না। আমাদের বেবি নিয়ে ঘুরতে প্রবলেম হয় না। না, তবে হ্যাঁ, বেবি নিয়ে বিজনেস ট্রিপ গুলোতে অনেক কঠিন হয়ে যায়। দুবাই রেইন দেখতে চাচ্ছে, এখানে দেখতে পারবে না। দেখি এখান থেকে কিছু দেখানো যায় নাকি। এই যে, হ্যাঁ, এটা তো ওপেন হয় না ইরফান, ওপেন করে থাই তো ওপেন হয় না।
আল্লাহ অনেক বৃষ্টি তো, থাই তো ওপেন করতে পারবো না। এই যে একজন লিখছে, আপু আমি শারজাতে থাকি, তুমি আসো আমরা বাংলাদেশে খিলগাতে বাসা। আই হাই সর্বনাশ, খিলগার পাবলিক। হ্যাঁ, এখনই আসবো নাকি আপু? ইউ বোথ আর বিউটিফুল, থ্যাংক ইউ। আপু কোন জায়গা এটা? দুবাইয়ের দেরা হয়তো। অন্য দেশের চেয়ে দুবাই অনেক চিপ আপু, অস্ট্রেলিয়াতে না আপু সেটা মেন করি নাই, লাইক অবশ্যই দুবাই চিপ, আমি সেটা মেন করি নাই। যেমন অনেকেই আছে, ইরফান ওর অবস্থাটা দেখো, ক্রেজি হয়ে গেছে ও। মানে থাকে না, একটা শহরে আসলে মনে হয় থেকে যাই, যাবো না আর। এরকম মনে হয় নাই। কোন হোটেলে আছো? আচ্ছা, ও ও, থ্যাংক ইউ সো মাচ। একটু আদর করে দাও না মাকে। আমাকে ওকে, ভালো থেকো এভরিওয়ান, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। আর আমাদের শপ ওপেন হবে হচ্ছে গিয়ে তোমার 17ই এপ্রিল ইনশাআল্লাহ। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ। আরো আপডেট তো আমি করবোই। টেক কেয়ার, বাই বাই।